রব্বে কাবা ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা রে, দেখ আইয়ুবের বিশ্বাস আমার প্রতি, দেখ আমার প্রতি আইয়ুবের কি ভালোবাসা। আইয়ুবকে আমি আল্লাহ তাআলা 18টা বছর পর্যন্ত সুস্থতার মাঝে রাখলাম। আইয়ুব অভিযোগ করে না, কিন্তু যেই জিহ্বা দিয়ে আমি আল্লাহর জিকির করে ওই জিহ্বাটার মাঝে একটা কীট পতঙ্গ কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে আইয়ুব আমার কাছে অভিযোগ দায়ের করলো। আইয়ুব বলেন, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ওগো মালিক আল্লাহ, আমাকে অনেক ধরনের ক্ষতি আক্রান্ত করে ফেলছে, আমি ক্ষতির মাঝে পড়ে গেলাম, কিন্তু রব্বে কাবা তুমি তো আরহামুর রাহিমিন, তুমি আমাকে এই সমস্ত ক্ষতি থেকে উদ্ধার করিয়া দাও। আল্লাহ তাআলা কোরআনে বলে দেন, পয়গম্বরের ঘোষণা, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনা আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব ওয়া যিকরা লিউলিল আবিদিন। আল্লাহ তাআলা জানান, ওরে নবীর উম্মত শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে জানান, আমি আইয়ুবের সমস্ত অসুস্থতাকে দূর করে দিলাম। আল্লাহ তাআলা যা কিছু ছিনাই নিছিলেন সব কিছু দিছেন। আল্লাহ বলে, ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন্না, আমি আমার অনুগ্রহে আমি তার মতো আরো অনেক কিছু বাড়ায় দিলাম। আমি আল্লাহ তাআলা পয়গম্বর আইয়ুবকে শুধু এতটুকুই দিয়া ক্ষান্ত করি নাই। এবার রব ঘোষণা দে, ওয়া যিকরা লিল আবিদিন, আমার এই সমস্ত নিয়ামতের মাঝে, এই সমস্ত ঘটনার মাঝে, হযরতে আইয়ুব আলাইহিস সালামের ঘটনার মাঝে মুমিনদের জন্য রয়েছে নির্দেশ, মুমিনদের জন্য রয়েছে শিক্ষা। আল্লাহ তাআলা ঘোষণা কইরা দেন, হাদা মুগতাসাল। আল্লাহ তাআলা হযরত আইয়ুবকে বলেন, আরে পয়গম্বর আইয়ুব, যা যা যা, তোর পা দিয়ে মাটিতে আঘাত কর। মাটিতে আঘাত করার সঙ্গে সঙ্গে এখান থেকে একটা ঝর্ণার সৃষ্টি হয়ে গেল। আল্লাহ তাআলা এবার বলেন, উরকুদ বিরিজলিক হাদা মুগতাসাল। ও আইয়ুব, তুমি এই ঝর্ণার মাঝে গোসল দাও, গোসল দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার সমস্ত শরীরটা সুস্থ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর আইয়ুব সমস্ত পানি দিয়ে গোসল দিলেন। এবার সুস্থ শরীর সুঠামদের অধিকারী হয়ে গেল আইয়ুবের। হযরতে আইয়ুবকে আল্লাহ তাআলা এবার ঘোষণা দেন, আরে আইয়ুব, তুমি তোমার পা দিয়ে আরেকটা আঘাত করো। হযরতে আইয়ুব যখন পা দিয়ে আরেকটা আঘাত করলেন, এবার আল্লাহ তাআলা বলেন, শারাব, এখান থেকে তুমি পান করো। হাদা মুগতাসালুন বারিদুন ওয়া শারাব, তুমি এখান থেকে পান করার সঙ্গে সঙ্গে তোমার ভিতরে যতগুলা অসুস্থতা আছে সব অসুস্থতাকে আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন। তোমরা মুমিনরা শুনো, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমাদেরকে কি শিক্ষা দেয়? মুমিনদের জন্য এখান থেকে 3টা শিক্ষা আছে। 1 নাম্বার হলো ধৈর্যের শিক্ষা। আল্লাহ তাআলা হযরতে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক সম্পদের মালিক বানাইছিলেন। আল্লাহ তাআলা সমস্ত সম্পদ ছিনায় নেন, কিন্তু হযরতে আইয়ুব আল্লাহ তাআলার দরবারে অকৃতজ্ঞ বান্দা হন না, অসুস্থতার মাঝে পড়ে যান, কিন্তু আইয়ুব তিনি একটা মুহূর্তের জন্য ধৈর্য হারা হন না। পয়গম্বর আইয়ুবের সন্তানকে পৃথিবী থেকে বিদায় করে দেয়, কিন্তু আইয়ুব কোনো অভিযোগ করে না রে। আল্লাহ তাআলা বলেন, এখান থেকে তোমরা শিক্ষা করো। রব্বে কাবা পয়গম্বর আমার জানায় দেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আমি আল্লাহ আইয়ুবকে ধৈর্যকারীদের অন্তর্ভুক্ত পাইলাম। 2 নাম্বার শিক্ষা হলো, আইয়ুবের এত সম্পদ ছিল, কোনোদিনও শুকরিয়া আদায় করতে ভুলে যায় নাই। ওরে পৃথিবীর মানুষ, তোমার আমার জন্য অপরিহার্য বিষয় হলো শুকরিয়া আদায় করা। জোরে বলো, কি আদায় করা? শুকরিয়া আদায় করা। রব্বে কাবা পরওয়ারদিগার আলাম ঘোষণা করেন, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা নিজে মুয়াজ্জিন হয়ে গেলেন,
নিজে ঘোষণা করলেন, ও বান্দা আমার, যদি তোমরা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আমি রব তোমার নিজ অনুগ্রহে তোমার নিয়ামত বাড়াইয়া দিতেই থাকবো। আর যদি অকৃতজ্ঞতা জ্ঞাপন করো রে, আমি আল্লাহ তাআলা ইন্না আযাবি লাশাদীদ, ও বান্দা আমি তোমাকে কঠিন আযাবের মাঝে গ্রেফতার করে নিব। তাহলে আমাদের কর্তব্য কি? রব্বে কাবার কৃতজ্ঞতা জ্ঞাপন করা, ধৈর্য ধারণ করা। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থেকে 3 নম্বর শিক্ষাটা শুনে, আইয়াতাওয়াক্কাল আলাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থতার মাঝে আক্রান্ত হয়ে গেলেন। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সারাটা শরীর পচে গেছে, সিওয়াল কলব, অন্তরটা ব্যতীত। জিহ্বা, শুধু জিহ্বা দিয়ে আইয়ুব জিকির করে, ও গো মালিক। জিহ্বা দিয়ে শুধু সকাল সন্ধ্যা আইয়ুব বলে আল্লাহ আল্লাহ। জিহ্বা দিয়ে শুধু জিকির করে, সারাটা দেহ পোকামাকড়ে খেয়ে ফেলছে।